দেখো এইচএস গ্রামার সেট 2 প্রথম কোশ্চেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। বুঝতেই পারছো প্রশ্নটা কোথা থেকে আছে। সনেট নাম্বার 18 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো যখন ভয়েস চেঞ্জ করবে প্রথমে ভার্বটা আন্ডারলাইন করে নাও। শ্যাল আই কম্পেয়ার, কম্পেয়ার হলো ভার্ব, ওকে, কম্পেয়ার হলো ভার্ব। তো সেন্টেন্সটা আমাদের রয়েছে ইন্টারোগেটিভে, প্রশ্নচিহ্ন রয়েছে। সেন্টেন্সটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভে করে নিচ্ছি। আই শ্যাল কম্পেয়ার দি, দি মানে হচ্ছে ইউ, ওকে। আই শ্যাল কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই যে টু আ সামার্স ডে এই অংশটা রয়েছে, এটা কিন্তু কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট পরিপূরক। অ্যাকচুয়ালি এইখানেই হয়ে যাচ্ছে। ভয়েস চেঞ্জ যদি করি শ্যাল আই কম্পেয়ার দি, এই এতটা পর্যন্ত বুঝলেই ভয়েস চেঞ্জটা হয়ে যাবে। তো সাজিয়ে নিয়েছি আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই অংশটা নিয়ে আমাদের কোনো ভাবার বিষয় নয় অংশটা। তো আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে আমরা ভয়েস চেঞ্জ করে নিলাম। আই সাবজেক্ট, শ্যাল মডাল, দি অবজেক্ট। দি সামনে এলো, দি, দি মানে হচ্ছে ইউ, তাই আমরা দি এর পর উইল করে নিলাম। দি উইল বি কম্পেয়ার্ড, দি উইল বি কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই মি। এটা সাজিয়েছিলাম তার উত্তরটা। ফাইনাল যে আনসার সেটা হচ্ছে উইল দি বি কম্পেয়ার্ড। উইলকে আমরা এগিয়ে দিলাম সামনে। প্রশ্নের উত্তরটা যেহেতু ইন্টারোগেটিভ হবে তাই উইলকে এগিয়ে দিলাম। উইল দি বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে, টু এ সামার্স ডে বাই মি। আরেকবার দেখে নাও ভালো করে তাহলে। নেক্সট নাম্বার 2, ইট মিনস হি ইজ ডেড। এর মানে হলো, এর মানে সে হলো মৃত। দেখো ডেড, ডেড মানে কিন্তু মৃত। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে কী ফর্মে করতে হবে? ভার্ব। এর ভার্ব ফর্ম হচ্ছে মরে যাওয়া, মৃত নাউন ফর্ম। বলা যেতে পারে কিন্তু যেহেতু মৃত্যুটা নাউন ফর্ম করতে পারো, মৃত হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। মরে যাওয়া ভার্ব। তো দেখে নাও, ডাই, ওকে। দেখো ডেড ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, ডেথ হলো নাউন, ডাই হলো ভার্ব। ইট মিনস হি ইজ ডেড, এর মানে সে হলো মৃত। আমরা কি করলাম? ডেড ওয়ার্ডটাকে কিসে নিয়ে এলাম? ভার্ব ফর্মে। প্রেজেন্ট টেন্সে যেহেতু রয়েছে তাহলে ইট মিনস হি হ্যাজ ডাইড, প্রেজেন্ট টেন্সে আমরা করে নিলাম কিন্তু। ইট মিনস হি হ্যাজ ডাইড, প্রেজেন্ট পারফেক্ট। ইট মিনস হি হ্যাজ ডাইড। নেক্সট, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড। শুধুমাত্র পারফিউমের সুগন্ধটা সেখানে তখনও পর্যন্ত ছিল। এই যে অনলি, অনলি ওয়ার্ডটা থাকলে আমরা কি বসাই? নান বাট বসাই। কিন্তু নান বাট যদি বসাই তাহলে পার্সন অবশ্যই হতে হবে। যেহেতু এখানে থিং, কোনো বস্তুর কথা বোঝানো হয়েছে, তাই এখানে বসবে নাথিং বাট।
অনলির জায়গায় আমরা বসিয়ে দিয়েছি নাথিং বাট, তারপর কিন্তু যা আছে তাই। নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড। তারপর দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ফুলস্টপ, উই মুভড অফ, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্যে করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। 1 নম্বর ভার্ব ব্লিউ, 2 নম্বর মুভড অফ, দুটোই পাস্ট টেন্সে আছে। কম্পাউন্ড সেন্টেন্সের কী নিয়ম? দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল প্রিন্সিপাল ক্লজ, তার সাথে রয়েছে একটা কনজাংশন এবং তার সাথে রয়েছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স। গার্ড তার হুইসেল বাজিয়েছিল, আমরা যেতে শুরু করেছিলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল এবং অ্যান্ড উই মুভড অফ। তারপর দেখো দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, দাই তোমার চিরন্তন গ্রীষ্ম, শ্যাল নট ফেড হবে না অস্পষ্ট, এফার্মেটিভ। এটাকে আমরা করে দিলাম দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন ফর এভার, তোমার চিরন্তন গ্রীষ্ম কোনোদিন অস্পষ্ট হবে না। এই যে ফেড, অস্পষ্ট হওয়া, তার মানে কিন্তু কি হয়ে যাবে, চিরকাল হয়তো ব্রাইটও হয়ে যাবে। করতে পারে আমরা দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন ব্রাইট। ফেড মানে হচ্ছে অস্পষ্ট, তার অপোজিট হচ্ছে উজ্জ্বল, ব্রাইট। নেক্সট, এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, একটা মানুষ কামরায় চেপে স্টেমার্ড বিড় করে ক্ষমা চেয়েছিল। অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা চাওয়া। দেখো স্প্লিট করব আমরা, স্প্লিট করার টেকনিক হচ্ছে ভার্বটাকে আন্ডারলাইন করতে হবে। প্রথম এখানে আমরা দেখে নিলাম স্টেমার্ড একটা ভার্ব রয়েছে পাস্ট টেন্সে, এরপর কিন্তু সেন্টেন্সে আর কোনো ভার্ব নেই। এই যে গেটিং ওয়ার্ডটা, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা পার্টিসিপাল, তাই গেট ওয়ার্ডটাকে আমরা নিয়ে নিলাম, এটাকে আমরা ভার্ব করব। টেন্স দেখো কি আছে, পাস্ট টেন্সে। তাহলে একটা মানুষ ট্রেনে চেপে স্টেমার্ড বিড় করে ক্ষমা চেয়েছিল, তাহলে প্রথমে ট্রেনে চেপেছিল। এ ম্যান গট ইন টু দ্য ট্রেন, গেটটা পাস্ট টেন্সে নিয়ে গেলাম, গট ইন টু দ্য ট্রেন। এ ম্যান সাবজেক্ট, গট ইন টু দ্য কম্পার্টমেন্ট অবজেক্ট। তারপর কি, হি স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, সাবজেক্ট আবার নিয়ে এলাম, যেহেতু এ ম্যান আছে সেহেতু হি স্টেমার্ড, ভার্বটা পাস্ট টেন্সে আছে, অ্যান অ্যাপোলজি, সে ক্ষমা চেয়েছিল। তারপর দেখো আর্টিকেল প্রিপোজিশন। আই রিমেম্বার মাই ফাদার, অ্যাকচুয়ালি আছে স্ট্রং রুটস থেকে, টেক্সচুয়াল গ্রামার, সমস্ত কিছু টেক্সট থেকেই পড়বে। আই রিমেম্বার মাই ফাদার, আমার মনে পড়ে, আমি মনে করি আমার বাবাকে। স্টার্টিং হিজ ডে, তিনি তার দিন শুরু করতেন। দেখো ওটা সময়ের কথা বলা হয়েছে, 4 AM, সময়ের আগে সবসময় অ্যাট বসে, অ্যাট 4 AM। ড্যাশ রিডিং দ্য নামাজ, ভোর 4টার সময় দিন শুরু করতেন। ড্যাশ রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে। বাই, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোরের ঠিক আগে। ড্যাশ দ্য নামাজ, তা নামাজ পড়ার পরে। আফটার দ্য নামাজ, নামাজের পর। আফটার দ্য নামাজ হি ইউজড টু ওয়াক, ইউজ টু ওয়াক একটা অতীতের অভ্যেস। হি ইউজ টু ওয়াক ডাউন, হেঁটে যেতেন। টু আ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট কোকোনাট, নারকেল, ডাভ যেগুলো থাকে, গ্রোভ মানে ফলের বাগান। উই ওন্ড ড্যাশ 4 miles ড্যাশ আওয়ার হোম, প্রায়। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। তাহলে কী হলো, এই অংশগুলো বারবার পড়বে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অংশটা।
I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. এরপর থাকে একটা কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট দ্য এরর, ভুল এখানে থাকবে সেটাকে সংশোধন করতে হবে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। অ্যাকচুয়ালি এখানে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভুল। এই যে তিনটে আছে রিগার্ডেড, রিগার্ডিং বা রিগার্ডস, এই তিনটের মধ্যে একটা হবে। তাহলে কী করব? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ড, দেখো এখানে ওয়ার আছে, ওয়ার রয়েছে বি ভার্ব, রিগার্ডও কিন্তু একটা ভার্ব। তাহলে বি ভার্ব যখন থাকবে তার সাথে আরেকটা যদি ভার্ব থাকে, সেই ভার্বটা জানবে হয় কন্টিনিউয়াস ফর্মে হবে নইলে পাস্ট পার্টিসিপল। আমার বাবা মাকে বৃহত্তর অংশ জুড়ে মনে করা হতো আদর্শ সঙ্গী হিসেবে। তাহলে এইখানে ওয়ার যেহেতু রয়েছে সেটা কিন্তু ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, রিগার্ডেড, এইটি হবে উত্তর। উত্তর হচ্ছে রিগার্ডেড। ওকে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। টেক্সট থেকে এগুলো দেখো, মোটামুটি হয়ে যাবে না। 10 নম্বর পাওয়া একদমই ইজি এইচএস গ্রামারে, চেষ্টা করো নিজেরা।